খুনটা মেমোরি করছে, কিন্তু ঘটনাটা যেহেতু হাকিমের কারণে ঘটছে, তা হাকিমরে দোষী মনে করে পুলিশ ধরতে আসছে। এখন হাকিম তোমার লগে দুইটা কথা কইতে চাই। আরে গিয়া কন। আর ভাই আজকে দুপুরে আরে সাথে করে নিয়ে ভাত খাইতে চাইছে। ওর শেষ ইচ্ছাটা পূরণ করতে কন। সে ঠিক আছে, কিন্তু সেইটা তার সম্ভব না রে মা। লতিফ তো এখন সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। তাইলে ওরে যায় কন, ওরে যায় কন একটা কোপ দিয়ে আমারও জানে আমার স্বামীর কাছে পাঠাই দেয়। আমার মতো গুণের লগে কথা কইতে চাই না, আমি কথা কইতে চাই না, কথা কইতে চাই যতটুকু শুনলাম খুনটা মেমোরি করছে, কিন্তু ঘটনাটা যেহেতু হাকিমের কারণে ঘটছে, তা হাকিমরে দোষী মনে করে পুলিশ ধরতে আসছে। এখন হাকিম তোমার লগে দুইটা কথা কইতে চাই। আরে গিয়া কন। আর ভাই আজকে দুপুরে আরে সাথে করে নিয়ে ভাত খাইতে চাইছে। ওর শেষ ইচ্ছাটা পূরণ করতে কন। সে ঠিক আছে, কিন্তু সেইটা তার সম্ভব না রে মা। লতিফ তো এখন সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। তাইলে ওরে যায় কন, ওরে যায় কন একটা কোপ দিয়ে আমারও জানে আমার স্বামীর কাছে পাঠাই দেয়। আমার মতো গুণের লগে কথা কইতে চাই না, আমি কথা কইতে চাই না, কথা কইতে চাই ভাইজান, আমি এই কয়দিন নিজের হাত দিয়ে কি তোমার জন্য কবর করছি? তুই আমারও বাসায় রেখা নিজে মরে গেলা। আমি একটা লোভী বাপের মতন বাইডারে ও কথা শুনে আমি মারতে গেছিলাম। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাইজান। ও ভাইজান, তুই আমার সাথে ভাত খেতে চাইছিলা? এই জীবনে আমি আমার মুখে ভাত তুলবো কেমনে ভাইজান? কেমনে তুলবো? আমার কোনো সম্পত্তি লাগবে না, তোমার সম্পত্তি তুমি নিয়ে যাও। তুমি শুধু একবার কবর থেকে উঠে আমার জড়ায় ধরো ভাইজান। আমি আপনার দুটো পায়ে ধরে ভাবছাবো ভাই। শোন শোন হাকিম, যা করার তো তুই করেই ফেলাইছিস। পুলিশ আইছে, মেম্বারের গঞ্জে থেকে ধরছে, তোর বউয়ের হাতে হাত কড়া পরাই দিছে। এখন তোর পালা। লোভ করছিলাম তো চাচা, এর জন্য জ্ঞান বুদ্ধি সব নষ্ট হয়ে গেছিল। আমার যাতে ফাঁসি হয় চাচা, আমার যাতে ফাঁসি হয়। ভাইজান